আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমজানুল মুবারকের আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমজানুল মুবারকের আজকে চতুর্থ রোজা, চতুর্থ সিয়াম। তো এই সিয়াম আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে রাখার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলি যে এটা আসলে মাঠ, আমাদের এলাকার মাঠ। এই মাঠটায় সকল প্রকার আবাদ হয়, ধান, পেঁয়াজ, সবজি। তো এখানে আসলাম ঘুরতে ইফতারের পূর্ব মুহূর্তে, আসরের পর। তো মনে করলাম যে আপনাদের সাথে রোজা সম্পর্কিত একটা মাসালা শেয়ার করি, যেটা আমাদের সমাজে বহুল প্রচলিত। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে রোজা থাকা অবস্থায় যদি ভুলে পানাহার করা হয় তাহলে রোজা ভেঙে যায়। এটা আমাদের অনেকের ধারণা, আসলে এটা ভুল কথা। রোজা থাকা অবস্থায় যদি কেউ ভুলে পানাহার করে তাহলে তার রোজা ভাঙে না। সুতরাং আপনারা কেউ যদি রোজা থাকা অবস্থায় ভুলে পানাহার করেন তাহলে আপনাদের রোজা ভাঙবে না, এবং রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছায় আবার পানাহার করবেন না। 2 নম্বর বিষয় হলো যে আমাদের গ্রামে গঞ্জে বা আমরা কাজ কাম করতে গিয়ে অনেক সময় আমাদের হাত পা কেটে রক্ত বের হয়ে যায়। তো আমাদের অনেকের ধারণা বা আমরা অনেকেই বিশ্বাস করি এখনও যে শরীর থেকে রক্ত বের হলে নাকি রোজা ভেঙে যায়। এটাও একেবারে ভুল কথা। কাজ কাম করতে গিয়ে বা কেটে গেলে, হাত পা কেটে গেলে রক্ত বের হলে, যত পরিমাণে রক্ত বের হোক না কেন, এই রক্ত বের হওয়ার কারণে রোজা কখনো ভাঙে না। সুতরাং রক্ত বের হয়েছে বলে, রোজা ভেঙে গেছে বলে আপনারা স্বেচ্ছায় পানাহার করবেন না, রোজা নষ্ট করবেন না। 3 নম্বর বিষয় হলো যে আমরা রোজার সময় সবথেকে বেশি যেটা সম্মুখীন হই, শরীর দুর্বল বা কঠিন পরিশ্রমের কারণে ইনজেকশন নেওয়া বা স্যালাইন নেওয়াকে আমরা মনে করি রোজা ভঙ্গের কারণ। ইনজেকশন নেওয়া বা স্যালাইন নেওয়া এগুলো নিলেও রোজা ভাঙে না। আপনি অসুস্থতার কারণে ইনজেকশন নেন, অথবা যে কোনো কারণে যদি আপনার ইনজেকশন নিতে হয় অথবা স্যালাইন নিতে হয়, স্যালাইনটা যদি আপনার গ্লুকোজ স্যালাইনও হয়, যেটা নেওয়ার পরে শরীরে এনার্জি আসে বা শক্তি অনুভূত হয় বা ক্ষুধাও লাগে না বা ক্ষুধাও আসে না, এই রকম স্যালাইন যদি আপনি নেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার নিতে বলে বা আপনার জন্য জরুরি হয়, তবুও আপনার রোজা ভাঙবে না। তো এই কয়েকটা বিষয় আপনাদের সামনে শেয়ার করলাম। 1 নম্বর হচ্ছে যদি ভুলে পানাহার করেন তাহলে রোজা ভাঙবে না। 2 নম্বর হলো শরীর থেকে রক্ত বের হয়ে গেলে সেখান থেকেও রোজা ভাঙবে না। 3 নম্বর হলো স্যালাইন বা ইনজেকশন যদি আপনারা নেন, জরুরি হয়, ডাক্তার নিতে বলে, এইগুলো নিলেও রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।